আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমেরিকার সাথে যে গোপন চুক্তি হয়েছিল এবং যারা তখন উপস্থিত ছিল তাদের নিজের মুখ থেকে শুনুন ইউনূস কিভাবে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছিল। এখন আমরা বললে তো বিশ্বাস যাবে না। এখন যারা এই চুক্তির সময় ছিল তারা নিজের মুখে কি স্বীকারোক্তি দিচ্ছে আপনারা নিজে শুনুন। আপনি যদি চুক্তির ধারাগুলো পড়েন, আমি এখানে বলতে বাধ্য হচ্ছি, আমরা যারা মার্কিন চুক্তিটা আমরা যারা পড়ছিলাম, যারা পড়েছি এখানে, আমরা কয়েক রাত ঘুমাতে পারি নাই। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি কয়েক রাত ঘুমাতে পারি নাই যে কিভাবে এটা সম্ভব। কোনো একটা দেশের বাণিজ্য মন্ত্রণালয় এত বড় বেইমানি নিজের দেশের সাথে, নিজের দেশের স্বার্থের সাথে, নিজের দেশের মানুষের সাথে এত বড় বেইমানি, এত বড় গাদ্দারি কিভাবে করতে পারে যে নিজের দেশের লোকাল শিল্পের সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সে আমেরিকার হাতে পুরো মার্কেটটা ছেড়ে দিতে পারে। এটা কি করে সম্ভব? মানুষের মধ্যে ন্যূনতম দেশপ্রেম, ন্যূনতম বিবেক, ন্যূনতম দায়িত্ববোধ থাকলে আসলে একটা দেশের পুরো লোকাল মার্কেট, একটা দেশের স্থানীয় সমস্ত শিল্প, একটা দেশের কৃষি খাত, শিল্প খাতকে কিভাবে আরেকটা দেশের হাতে তুলে দেওয়া যায়, এই কাণ্ডটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট করে গেছে। একজন তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিয়াম গভর্নমেন্ট হয়ে যদি বাংলাদেশের অবৈধ চুক্তি আমেরিকার সাথে তার স্বার্থের জন্য করতে পারে, তার কেন বিচার হবে না? সেটা কেন তার বিচার হবে না বাংলার মানুষ সেটাও জানতে চায়। এখন বর্তমান যে সরকার আছে তার বিচার করা দরকার, প্রয়োজন। কেন সে বাংলাদেশের সরকার না হয়ে একজন তত্ত্বাবধায়ক সরকার, তার মেয়াদ ছিল সীমিত 3 মাস, 3 মাস থেকে সে 18 মাস সরকারে ছিল, কেন সে অবৈধ চুক্তিগুলো করে গেল? কেন তাদের যারা উপদেষ্টা ছিল, যারা তাদের সমন্বয়ক ছিল, যারা মন্ত্রী পর্যায়ে মানুষ বা মন্ত্রী পর্যায়ে যারা ছিল তাদের কেন বিচার করা হবে না? সেটা আমার মতো না, আবদার মানে অগণিত মানুষের আকাঙ্ক্ষা। তাদের বিচার এই বাংলার মাটিতে করতে হবে। যা 666 কোটি টাকা সে মুকুব করে নিয়েছে, তার নিজের নামে যে ব্যাংক ব্যালেন্স করে নিয়েছে, সব কিছুর একটা সুষ্ঠু তদন্ত করাই বাংলাদেশে প্রয়োজন। তাই বাংলাদেশ সরকারকে আমি বলবো, আপনারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিধন করার আগে আগে তাদেরকে বিচার করুন। আওয়ামী লীগকে নিধন করতে যাবেন, আপনারা নিধন হয়ে যাবেন। তাই আপনাদেরকে বলছি, দেশ কিভাবে সুন্দর চলবে সেই হিসাবে আপনারা দেশ পরিচালনা করুন। কাউকে বিভ্রান্ত করে আপনারা দেশ চালাতে পারবেন না।